এ চাচা কই যান? কই যান? খেতে বলছি না বসতে। আমরা আসতেছি বললাম না পরে। তুমি তো বলছি বসেন। নাকি আমরা ভয় পাইছেন? না না তাহলে আপনারা এত ভালোবাসা এরকম কয়জনে করবো? এটা কয়জনে করবো? এই যে সেই চাচা, চাচার কি অবস্থা দেখা যায়। ও চাচা এখন সিগারেট বিক্রি করতেছেন, ভালো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি অবস্থা ব্যবসা বাণিজ্যের? বিস্কুট টিস্কুট কিনেন নাই? আর কিছু নাই ব্যাগে? কি ওই ব্যাগে কি? ও সুপারি, সিগারেট আর পান। ওই দিন 2000 টাকা কি করছেন? 2000 টাকা কি কিনছেন? 3000 টাকা বাড়িতে 2000 দিয়ে দিচ্ছেন? আচ্ছা, ঘটনা ঘটছে বাড়িতে 2000 দিয়েই কমে গেছে, নাহলে কিনতে পারতেন। আমি 3000 দিয়ে গেছি বুঝছেন। হ্যাঁ, এখন উনি বাড়িতে 2000 দিয়ে দিচ্ছেন, এই জন্যই তো জিনিসপত্র নাই। আমি তো এই জন্য খুঁজতেছি কি জিনিসপত্র কই। চালান ভাঙিয়ে তো খাওয়া যাবে না। ব্যবসা করে না বাড়িতে দিবেন আমার নাকি? ছেলেটা ব্যবসা করবে বললে কোনো পথ পায় না, চাকরি নাই। আজকে লইয়েছিল চল রিক্সা চালা। হ্যাঁ, রিক্সা চালাই আল্লাহ যা দেবে তাই দিয়ে ব্যবসা লাভ করেছে আল্লাহ বাঁচা। হ্যাঁ চাচা, এখন কি করবেন? আপনি তো টাকা পাঠাই দিয়েছেন, আমি কি করবো? বিস্কুট টিস্কুট কিনে দিব? হ্যাঁ, বন্দি খাইলে তো হবে না, বন্দি রাখতে তো ব্যবসা করতে হবে না এখন টাকা দিব না, এখন কিনে দিব। টাকাতে মাল কিনে দেবেন, হ্যাঁ টাকা জমাইবেন, আবার হেকুটে ব্যবসা না হলে আপনারা এত ভালোবাসে এরকম কয়জনে করবো? এটা কয়জনে করবো? আমি এর আগে একবার 2500 দিয়ে গেছি, এরপর আবার 3000 দিচ্ছি। এই 5500 টাকা, 5500 তো আমরা খাইলে খরচা করতে 10,000 টাকার কথা। আসতে পারেন না, কেন বইয়ে করবেন দোকানদারি? আমরা আইনা রিক্সাওয়ালার আইনা খাই না। আপনি থাকেন, আমি আসতেছি। A few moments later. এ চাচা কই যান? কই যান? খেতে বলছি না বসতে। আমরা আসতেছি বললাম না পরে। তুমি তো বলছি বসেন। নাকি আমরা ভয় পাইছেন? না না তাহলে তো ওইদিকে আসেন, ওইদিকে বসে আবার বুঝাই দিয়ে পর যাইয়েন। হয়েছে থাকেন। ধরেন এনেন কেক। কেক কত করে? হ্যাঁ হ্যাঁ, আর বিস্কুট কত করে বিক্রি করবেন? 5 টাকা। হ্যাঁ, আর আপনার যে পানের ট্রে ছিল ওইটা কই? কেন আনবেন না? ও ট্রের জন্য রিক্সা ভাড়া লাগে? হ্যাঁ ঠিক আছে, এবার কি করবেন? এবার বিক্রি করে আবার বাড়িতে পাঠাবেন টাকা? হ্যাঁ হ্যাঁ, বাড়িতে তো দিবেন, ঠিক আছে, আগে ব্যবসা করে না লাভটা দিবেন। আপনি পুঁজি দিয়ে দিলে হবে? শুনুন, বাড়িতে দিবেন সমস্যা নাই, কিন্তু ব্যবসা করে লাভ হলে আস্তে ধীরে দিবেন, একটু অপেক্ষা করেন, ব্যবসা দাঁড়াইতে দেন। যদি পুঁজি যদি বাড়িতে দিয়ে দেন তাহলে কেমন হবে? আমি এরকম তাহলে তো নিজে আগে কিনে দিতাম সব, তাহলে তো দিতেই পারতেন না, কিনে বিক্রি করে 2 সেট জমায় দিতেন। আপনি যদি পুঁজি দিয়ে দেন বাড়িতে তাহলে ব্যবসা কেমন করবেন? বাড়িতে অভাব হইলে আমি না দিলে ব্যবসা হতো না, বলেন? হ্যাঁ
দিছি অভাবটা দূর করার জন্য ব্যবসা করে অভাব দূর করতে না করে পাঠাই দিতে এখন এগুলো বিক্রি করে শুনেন, এগুলো বিক্রি করে এখন টাকা দিয়েন না, কারণ 2-3 দিন আগেই তো দিলেন, এখন টাকা দিয়ে না, এগুলো দিয়ে ব্যবসা দিয়ে আবার নতুন করে কিনেন, যখন বুঝবেন যে না ঠিক আছে এখন টাকা জমছে তখন বাড়িতে দিয়ে না, আগে পাগে দিয়ে দিন না আবার টাকা, এগুলো বিক্রি করে দিয়ে দিলে তো একই কথা হইলো, ঠিক আছে? কথা ঠিক থাকবে? হ্যাঁ, আমি এবার আসবো, কিন্তু আমি তো আবার আসবো, যা দেখি যেন শর্ট পড়লে আমি আবার কিনে দিব, সমস্যা নাই, কিন্তু যদি পুঁজি যাই যে 80 দিয়ে দেখি যে কিচ্ছু নাই সব শেষ, তাহলে আবার ধরবো কিন্তু, ঠিক আছে? আপনি এগুলো আর দিয়েন না, টাকা দিয়েন, সমস্যা নাই। আপনার জরুরত হলে আমারা বললেন আসলে যে আমার এত টাকা লাগবে, ওটা ভিন্ন বিষয়, কিন্তু ব্যবসা ভাঙেন না, ঠিক আছে? এটা ব্যবসা, এটা আপনার ধরে রাখতে হবে, এটা ধরে সামনে আগাইবেন। আপনি যদি প্রথমে টাকা পাঠায় দেন, বিক্রি করলে তো টাকা আসবে, এখন এগুলো বিক্রি করলে টাকা পাবেন, এরপর যদি খুশি হয়ে আবার বিকাশ করে দেন তাহলে কী হবে, পরে কোথায় কিনবেন? বিক্রি করেন না, হ্যাঁ, বিক্রি করে টাকা করেন, টাকা রাখেন, আর লাগলে আমার আবার আসতে দেখা করবে। আচ্ছা, তো যান, রাখবেন, হ্যাঁ।